গান্ধীকে আর ওদিকে ভরতরাজের স্ত্রী গোদাবরী সূর্য উদয় হওয়ার পূর্বেই স্নান ছেড়ে ঘটিতে জল ও পুজোর থালায় ফুল পুষ্প দিয়ে সূর্য প্রণাম করার জন্য আগমন করছে। সূর্য দেবতা আমি যে কিছু বুঝতে পারছি না, আমি যেন অজ্ঞান হয়ে যাচ্ছি, আমি যেন
আছে। আমি এই সুযোগে আমার মনের মনস্কামনা পূর্ণ করি, আমি আমার মনের মনস্কামনা পূর্ণ করি। আমার মনের মনস্কামনা পূর্ণ হয়েছে, এরপর আমি যাই, এরপর আমি যাই। আমি এইভাবে মাটিতে কেন? আমি তো সূর্য প্রণাম করার জন্য পুজোর খেলায় ফুল পুষ্প ঘটিতে জল নিয়ে এসেছিলাম। ওই তো আমার পুজোর ফুল পুষ্প এখানে সেখানে পড়ে আছে, আমি যে কিছু বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো মনে পড়েছে, ওই তো সূর্যদেব এসেছিলেন। তবে কি সূর্যদেব আমার সাথে তো না? সূর্যদেব না, আপনি কি করলেন? সূর্যদেব, আমি আপনার পরম ভক্ত, আপনি আমার সতীত্ব নষ্ট করলেন। আপনি যদি বড় তাদের পত্নীর সাথে ছলনা কেন করলেন সূর্যদেব? আপনি কি করলেন? আমাকে যেভাবেই হোক এই সম্মান আমার পতির কাছে গিয়ে বলতে হবে। কিন্তু তাই তো আমি এখন আমার স্বামীকে কি বলবো? আমি এখন আমার স্বামীকে কি বলবো? কোথায় ওর স্বামী? সূর্য প্রণাম করার জন্য পুজোর থানায় ফুল পুষ্প ঘটিতে জল দিয়ে গেছে, আর এইভাবে আমাকে চিৎকার করে ডাকছে কেন? তবে কি সে কোনো বিপদে পড়েছে? না না না, আমি আর দেরি করবো না, আমি গোদাবরীর কাছে যাই, আমি গোদাবরীর কাছে যাই। গোদাবরী গোদাবরী, কি হয়েছে তোমার? এমন ভাবে তুমি আমাকে ডাকছো কেন? তাই তো স্বামী, আজ আমি আপনাকে সত্য বলবো না, মিথ্যা বলবো স্বামী। কেন গোদাবরী? আমি তোমার স্বামী, তুমি যা বলিবে আমায় সত্য বলো গোদাবরী, তুমি সত্য বলো। স্বামী, আমার সর্বনাশ হয়েছে স্বামী, আমার সর্বনাশ হয়েছে। আমি সূর্য প্রণাম করার জন্য পুজোর খেলায় ফুল পুষ্প নিয়ে সূর্য প্রণাম করার জন্য গেছিলাম। সূর্যদেব ছলনা করে আমার সতীত্ব নষ্ট করে। আমি বুঝতে পারছি এই অপরাধের একমাত্র কারণ তুমি একজন নারী হয়ে স্বামীর সম্মান রাখতে ব্যর্থ হয়েছ। এটা সম্পূর্ণ তোমার কথা বলবেন না, কিন্তু আমার কোনো দোষ নেই স্বামী, কিন্তু আমার কোনো দোষ নেই। ওই সূর্যদের ছলনা করে আমার স্বামীকে ভঙ্গ করেছে। শৈশালী
দুশ্চরিত্র নারী, তোমার সাথে আমার কোনো প্রয়োজন নেই। তুমি আমার সমুখ থেকে একেবারে দূর হয়ে যা, একেবারে কেন বুঝছো না গো? এতে যে আমার কোনো দোষ নেই। ওই সূর্যদের তুলনা করে আমার সতীত্ব হরণ করেছে। আমাকে তোমার আমার কাছে কোনো ক্ষমা নেই। তুমি আমার এই কুটির থেকে আমার কুড়ি থেকে মেরো না, ও গোস্বামী, মেরো না আমার শৈতানি কুলঙ্কারী দুর্ধর্য নারী। পারবো না, আমি বারবার বলছি আমার সম্মুখ থেকে বের হয়ে যাও, আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। মেরো না স্বামী, মেরো না আমি দোষী নই গো স্বামী, ক্ষমা করো আমার। কোনো ক্ষমা নেই তোমার, আমার কাছে কোনো ক্ষমা নেই। তুমি চোখের জলে মুখ বাঁচালো, তুমি আমার এই মাথাকে দূর করাতে পারবে না। তুমি যে অপরাধ করেছো, যে অন্যায় করেছো, সেই অন্যায়ের বিচার হবে তোমার ধর্মসভায়। চলো আমি ধর্মসভায় নিয়ে যাবো। আমি ওই ধর্মসভায় যাবো না, আমাকে নিয়ে যাবে না। আমি ওই ধর্মসভায় যাবো না। যাবে না? তোমার পাপের বিচার হবে ধর্মসভায়। তার পত্নী গোদাবরীকে তার পাপের বিচার করার জন্য ধর্মসভার দিকে ভ্রমণ করলেন। আর ওদিকে সমস্ত ঋষিমণিগণ এই ধর্মসভার দিকে আগমন করছে।
সমস্ত ঋষিমণি তারা নিজ নিজ আসন গ্রহণ করলেন। আর ওদিকে ঋষি ভরদ্বাজ তার পত্নী গোদাবরীকে চুলের মুঠায় ধরে টানতে টানতে এই ধর্মসভার দিকে আগমন করছে। তোমার বাপের বিচার হবে ধর্মসভায় যাবে না, তোমার বাপের বিচার হবে আমার স্ত্রী নিজের কোন নিজের সতীত্ব বিসর্জন দিয়ে সূর্যদেবের সাথে সম্পদে লিপ্ত হয়েছিল। আপনারাই বলুন ঋষিগণ, এই দুশ্চরিত্র নারী কি শাস্তি হতে পারে? আপনারাই বিচার করুন, আপনারা এর উপযুক্ত শাস্তি দিন। গোদাবরী, তুমি স্বামীর সঙ্গে অন্যায় করেছ, স্বামীর বিশ্বাসের উপর আঘাত দিয়েছ, তুমি স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককে সুরক্ষিত করেছ। তাই এই সংসারে তোমার কোথাও জায়গা হবে না। সবাই তোমাকে ঘৃণা করবে, তোমার ছায়া পর্যন্ত কেউ মারাবে না। যাও তুমি এখান থেকে চলে যাও। আমার যে স্বামী ছাড়া কেউ নেই, আমি স্বামী ছাড়া কোথায় যাবো? কোথায় যাবে সুরক্ষিত নারী? আজ থেকে আমি তোমাকে সমাজ থেকে তোমাকে সমস্ত ঋষিগণ, চলুন আমরা এলাকার সমস্ত মানুষদের বলে দিই, এই কলঙ্কিত নারীকে যেন কেউ আশ্রয় না দেয়, সবাই যেন দূর করে দাঁড়িয়ে দেয়। এই এলাকার মানুষদের বলে দেওয়ার জন্য গমন করলেন। আর ওদিক থেকে এই এলাকার সমস্ত লোকজন আগমন করছে। আমি পৌঁছে গেছি তোদের কুলি। আমি পৌঁছে গেছি তোদের কুলি। কোথায় আছে ঢুকলি রে বাপ? লোকে লোকারণ্য একবারে কোথায় যাবো রে বাপ? কি করি? না আমি গান ঝুমুরটাই ধরি। দেখছি যে বাবা কি করে লোকে লোকারণ্য ওই ব্যাপার ওই কাণ্ড যা বটে ওইদিকে তোমার যাই দেখি, ওইদিকে আবার যাই ওইদিকে যাই। এইদিকে আমার সমস্ত কাকা খুড়া জেঠা ভাই বন্ধু সবাই আছে রে বাবা। তো বলি কেমন হে ঠান্ডাটা কেমন লাগছে? আর কি বলবো দাদা, কি আর বলবো দাদা, গোটা রাইতে একদম পূর্ণতিগণ বাইরে যাচ্ছে, যে ঠান্ডাটা লাগছে আর কি বলবো সেগুলো যা বলবো। ঠিক আছে, এদিকে তো আমার ভাই বন্ধু দাদা খোলা কাকা সবাই আছে। একবার ওইদিকে যাই দেখি, ওইদিকে কে কে আছে। এইদিকে আমার সমস্ত মা কাকি দেখি মুসি সবাই আছে রে বাবা। এইদিকে কিন্তু থাকা চলিবে নাই, এইদিকে কিন্তু থাকা চলিবে নাই। যদি কমিটির দাদারা যাচ্ছে মাই বলছি মারে মোড়াবে সেকেন্ড নাই গেল
সারা দেখে মনে হচ্ছে কোনো ভালো ধরে নিয়ে আছে ওঠে, কিন্তু তখন দেখছি এবারে টিকে টিকে লাগাই আছে। তো যখন আমাদের এই এলাকায় আসিয়েছে তো ইয়ার নাম, অ্যাড্রেস, মোবাইল নম্বর নিব, তারপরে ইয়ার যাবো তোমরা কবে যাও। কিন্তু কি বলবো দাদা, ছেলের সঙ্গে আমি কথা বলতে জানি নাই, কি বলবো কি নাই আমি কোনো খুঁজেই পাচ্ছি নাই। তো আমিও কিসে কম, যখন আমাদের এলাকায় আসেছে তো একবার কথা বলে দেখবো আমার মুখে, ওইটাই তোর বাপ কি যে বলবো কি নাই, শালা বলবো বলবো করছি আর শালা বলে যাচ্ছি, কি আর বলবো। শালা যে ড্রেস দিয়েছে বাপ, বলি হ্যালো হ্যালো ও মাই ডার্লিং, কামিয়া কামিয়া কামিয়া। শালা আমার বাপ তো পুরোটা ইংরেজি জানে না, আর আজ কি করেছে রে বাপ, আমার মুখের ইংরেজি শব্দ বাইরে গেল, সেটাও কি আর বলবো দাদা। তো আমি একে হাই হ্যালো করে যাচ্ছি, কিন্তু আমার জবাব দিচ্ছে না। এটাই বুঝতে পারছি দাদা, এটা পড়ালেখা মেয়া নয়, এটা ডাক্তার গরু ছাগল তোরা মেয়া বসে। সারা ইংরেজি বললে কোথাও বুঝবে, ইয়াকে তোর করিয়া বাংলায় কাঠ ভরার মতো রাধুয়া বাংলায় বলে দেখব, যদি বুঝে তো বুঝবে, না হয় ভোগ করবে। যাই যাই দেখি, বলিয়ে কি বলছো? এই দেখো, দেখলে দাদা একেবারে রাধুয়া বাংলার গুণটা যেমনি বলে দিয়ে তখন বলছে কি বলছো, বলি তোর নামটা কি? আমার নাম ফুলকলি। ও শোনো দাদা, ইয়ার নাম ফুলকলি, তাই আর কি বলবো, যখন আমি এটা আলি ইয়ার আর আমার ভালো 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 ফুলকলি এরিয়ায় বলি আমার একটা বড় দাদা আছে, আমরা দু ভাই এই গায়ের মেলায় নাচ দেখতে আসিয়েছি, কিন্তু রাত 2টার সময় কোন দিকে যে গেল ও আকার খুঁজে পাচ্ছি না। দেখেছিস বল দেখি? আমি কি করে দেখিব, আমি যে চিনিয়ে যাই। ও ওটাও ঠিক বলছি, ঠিক আছে তুই দেখিস নাই, কিন্তু এই দিকে একটু সরে দাঁড়া। জানিস আমি এখন আমার দাদাকে একবার ডাক দিয়ে দেখবো, মা হাতে দৌড় ওঠে, ওই জন্য বলছি একটু সরে দাঁড়া, আমি তাকে একবার ডাক দিয়ে দেখছি, যদি এই মেলার কোন জায়গায় আছে তো ও আসবে। ঠিক আছে, কি আর বলবো দাদা, কি আর বলবো, শালা গোটা রাত খুঁজে খুঁজে জীবন একদম কেরাসিন হয়ে গেল। ঠান্ডায় তো শালা আপনি জীবন টপকিছে, আর ও শালা কোন দিকে যায়, কোন দিকে মদ হাঁড়ানো কি চকল করছে, যা ওঠে ওঠে। একবার আমি এই ঠান্ডালে ডাক দিয়ে দেখি, যদি আসে তো আসবে, তাহলে শালা শাড়ি করে ঘর চলে যাবো। হো যা ওঠে ওঠে। বলি ভক্তা ভক্তারে শালা কোন দিক গেল রে বাপ, শালা সঙ্গে দু ভাই এসেছি, আর যদি ঘর নিয়ে না যায় শালা ঘরের লোক খাড়াবে, বলবে সঙ্গে লেগলি সব ছাড়ি রাখি চলে আলি, সেটাও শালা জ্বালা। কি আর বলবো দাদা, আমার মহা মুশকিল হয়েছে। এইবার একবার তাই সাই ডাক দিয়ে দেখছি, এই মেলা যদি ধারে মাঝে কোথাও আছে তাহলে আসবে, আর না হই শালা ভোগ করবে, ছাড়ি তুলে ঘর চলে যাবো। হো বলি ভোগরা বল স্টেশনে পৌঁছে গেলি রে কলিকাল বোঝা বড় নাই বাবা। এদিকে শোন, এদিকে শোন শালা,
এদিকে এদিকে তুই যাই বল দেখি যোর দিকে মেয়া লোক আছে সেইদিকে যেন রাহায় সারা কুকুর পাতা ফাঁকার কুকুর করছে যে মারে মোড়াবে বুঝলি এমন এক চোর দিব না তাহলে বুঝতে পারবি এদিকে আমাদের এলাকায় কলঙ্কিত নারী এসেছে ওই কলঙ্কিত নারী যদি আমাদের এলাকায় থাকে তাহলে কিন্তু আমাদের মা বন্ধুর উপর কলঙ্ক হতে পারে সেই জন্য বলবো ভাই এই কলঙ্কিত নারীকে কিন্তু আমাদের এলাকায় থাকতে দেওয়া হবে ওটা তো ঠিকই বলেছিস ভাই আমার কিন্তু এই এমনি যাবার লোক লই এই এমনিতে যাবে তো না তাহলে কি করতে হবে বল দেখি শোন এদিকে এই ভাড়া কেন্দ্রে পাঠা হবে ও এখন তো ঠিক বলেছিস ভাই আমার কিন্তু বল কোথায় এলাকার মানুষেরা গোদাবরীকে কলঙ্কিত মনে করে তাড়িয়ে দিলেন তাই গোদাবরী ক্রন্দন করতে করতে আগমন করছে ভালোবাসার মানুষ আমি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি হয়ে গেছি আজ আমি বড় হয়ে গেছি একা হয়ে গেছি আমি এখন কি করি আমাকে কেউ আশ্রয় দিচ্ছে না আমাকে কলঙ্কিত মনে করে সবাই দর করে দাঁড়িয়ে দিচ্ছে আমি এখন কি করি আমি কোথায় যাই ওর মানুষে দুঃখ দিলে ওর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে মন প্রাণ উদর করিয়া ভালোবাসে যে যাহাকে ভালোবাসে দুঃখ তাতে হই না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আমি কাঁদবো না আমি এই কলঙ্কিত প্রাণ নিয়ে আর বেঁচে থাকতে চাই না আমি আজ নিজের হাতে চিতা তৈরি করে সেই জ্বলন্ত চিতায় প্রাণ বিসর্জন তুমি শান্ত হও তুমি কোনো পাপ করোনি তুমি কোনো অন্যায় করোনি এক্ষুনি তোমার জীবন শেষ হতে দেব না গোলাবরী তোমার উপর অন্যায়ের বিচার হবে চিন্তা করো না তুমি তুমি সঠিক বিচার পাবে কি বিচার পাবো
আমি কি সঠিক বিচার পাবো? আমি কি আমার সতীত্ব ফিরে পাবো? আমি কি আমার স্বামীর বিশ্বাস ফিরে পাবো? আপনি কি সময় কার্যক্রমকে ঘুরিয়ে আগের মতো আমাকে পতিব্রত নারী বানাতে পারবেন প্রভু? আমাকে পতিব্রত নারী বানাতে পারবেন? হ্যাঁ গোদাবরী, প্রয়োজন হলে আমি তাই করবো। যদি তোমার কলঙ্ক মুছতে সময় কার্যক্রমকে পুনরায় ফিরাতে হয়, আমি তাই করবো। তুমি সঠিক বিচার পাবে, তুমি সঠিক বিচার পাবে। তাই তো প্রভু, আমি অসহায় নারী, আমার থাকার কোথাও আশ্রয় নেই। আমি এখন এই কলঙ্কিত প্রাণ নিয়ে কোথায় যাব? সরো গোদাবরী, তুমি তত্ত্বকে চলে যাও। তত্ত্বকে গিলেই সেখান থেকে তোমার কিছু একটা রাস্তা আমিয়ে বের করে দেবো। তুমি সেই তত্ত্বকে চলে যাও। আমার মনে পড়েছে, ওই তত্ত্বকে আমি গৌতমপুরীর আশ্রমে চলে যাচ্ছি। ওই গৌতমপুরীর আশ্রমে চলে যাচ্ছি। কোথায় পিতাশ্রী? কোথায় পিতাশ্রী? আমার সম্মুখে আসুন পিতাশ্রী, আমাকে একটিবার দেখা দিন। একই সহ্য, একই শনি, আমাকে এইভাবে ডাকছিস কেন? পিতাশ্রী, পিতাশ্রী, আপনি যে অপরাধ করেছেন, এই অপরাধ শুধুমাত্র অসুরেই করতে পারে। এ কি বলছিস শনি? আমি কোন অপরাধ করিনি। হে পিতাশ্রী, আপনি আপনার একনিষ্ঠ ভক্তকে কলঙ্কিত করেছেন। না না শনি না, আমি কাউকে কলঙ্কিত করিনি। শোনো পিতাশ্রী, আমি আপনাকে 4 প্রহরের সময় দিলাম। এই 4 প্রহরের মধ্যে যদি নিজের ভুল স্বীকার না করো, তাহলে অভিশাপ করবো আমি। জরা ব্যাধিতে আক্রান্ত হবে তুমি, জরা ব্যাধিতে আক্রান্ত হবে তুমি। এদিকে সমস্ত দেবতাগণ আগমন করছে।
সমস্ত দেবতাগণ নিজ নিজ জায়গায় নিজ নিজ আসন গ্রহণ করলেন, আর ওদিকে গোদাবরী খণ্ডন করতে করতে আগমন করছে। ভক্তের উপর এই অত্যাচার, এই দেবতাদের সুবিধা, ভক্তের উপর এই অত্যাচার, সঙ্গে সঙ্গে শরীরে বলছেন, গোদাবরী তুমি শান্ত হও, তুমি শান্ত হও গোদাবরী, তোমার উপর অন্যায়ের সাজা সূর্যদেব পেয়ে গেছে, আমি তাকে অভিশাপ দিয়েছি। শনিদেব দেবাদিদেবকে বলছেন, হে গুরুদেব, হে গুরুদেব, গোদাবরী যেন ওর সাধনার ফল পেয়ে যায়, গোদাবরীর পবিত্রতা ও সতীত্ব ফিরিয়ে দিন প্রভু, এটা শুধু আপনি করতে পারেন। হে প্রভু, আমি আমার এই কলঙ্কিত মুখ আর কাউকে দেখাতে পারছি না, সবার চোখে আমি নষ্ট হয়ে গেছি। আমাকে দিকে আমার দিকে আঙুল দিয়ে সবাই বলছে এগুলো অপবিত্র কলঙ্কিত নারী, এই পাপের বোঝা আমাকে আর কতদিন বইতে হবে প্রভু, আর কতদিন বইতে হবে। সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব বলছেন, গোদাবরী তোমার ভক্তিটা আমি মুক্ত হয়েছি, তুমিও পবিত্র নারী নাও, তোমাকে এই সংসার পবিত্র রূপে সবাই জানবে। বর্ধধামের মাটিতে গোদাবরী নদী রূপে বইবে তুমি, তোমার পবিত্র জলে লোক উদ্ধার পাবে, সমস্ত পাপ মোচন হবে, আর যে প্রাণী তোমার জলে স্নান করবে সেই প্রাণীও পাপ থেকে মুক্তি পাবে। তোমার জলে সর্বপ্রথম আমার পূজাতে সেবা রূপে গ্রহণ করবো আমি, এবং সেই জলে স্বয়ং বিরাজ করবো আমি। এদিকে ঋষি ভরদ্বাজের পুত্রী গোদাবরী তপ্পকে গোদাবরী নদী রূপে সৃষ্টি হল, আর ওদিকে সূর্যদেব জোড়া কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হয়ে আগমন করছে। তোমার জন্য যে লক্ষ লক্ষ কোটি কোটি পাপ করে স্নান করবে সে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। যেমন কর্ম তেমন ফল। শুধু দর্শক মন্ডলী, পাপ করলে পাপের ফল ভোগ করতে হয়। তাই আপনারা সৎ পথে চলুন, আপন আপন কর্ম করুন।